কোথা থেকে ক্রয় করেছেন তার কোনো তথ্য নেই, পাকা ক্যাশ মেমো নেই, এবং প্রোডাক্টের গায়ে বিভিন্ন নামি দামি দেশের কথা লেখা আছে, নামি দামি ব্র্যান্ডের কথা লেখা আছে। যেমন আমরা দেখলাম ইউএসএ লেখা আছে, ইউনাইটেড কিংডম লেখা আছে, ফ্রান্সের কথা লেখা আছে, পোল্যান্ডের কথা লেখা আছে, জার্মানির কথা লেখা আছে। কিন্তু ওনারা দোকানদার বলছেন যে এগুলো চায়নাতে থেকে তৈরি করা, কিন্তু চায়না থেকে তৈরি করা তার সপক্ষে কোনো কাগজপত্র নেই। বলছেন যে চকবাজার থেকে ওনারা নিয়ে আসছেন, কোন দোকান থেকে নিয়েছেন সেটিও লেখা নেই। লেখা আছে হোয়াইট হাউস, হোয়াইট হাউস কোথায় অবস্থিত সেই তথ্য ওখানে লেখা নেই। কিন্তু বাংলাদেশি টাকায় কত টাকা দাম সেটি লেখা আছে। সবগুলো আসলে সন্দেহজনক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এগুলো ব্যবহার করলে ত্বকের ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে। একই সাথে 2022 সালের নভেম্বরের 16 তারিখে মেয়াদ শেষ হয়েছে, সেগুলো লিপস্টিক ওনারা রেখে দিয়েছেন, যা ব্যবহার করার সাথে সাথে হয়তো ত্বকের ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে। এবং এই ভেজাল এবং নকল কসমেটিক্স ব্যবহার করার কারণে অনেক কাস্টমারের, অনেক স্পেশালি আমি বলি মহিলাদের, ত্বকের ভয়াবহ ক্ষতি হয়েছে। ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার করে ত্বক ফর্সা তো হয়নি, ত্বকের চামড়া পুড়ে গিয়েছে, এমন এভিডেন্স আমাদের কাছে রয়েছে। এগুলো ভয়ানক অপরাধ, আইনত দণ্ডনীয় অপরাধ। একই সাথে আমরা যে কাপড়ের দোকানে আসলাম, সেখানে আমরা দেখলাম যে ইন্ডিয়ান পোশাক বিক্রি করা হচ্ছে, পাকিস্তানি পোশাক বিক্রি করা হচ্ছে। কোথা থেকে ক্রয় করছেন তার সপক্ষে কোনো ডকুমেন্ট নেই। বিক্রি করার সময় পাকা ক্যাশ মেমো দেওয়া হচ্ছে না। এবং আমাদের কাছে যে এভিডেন্স আছে তাতে দেখলাম যে আমরা 200% লাভ করছেন। এগুলো অনৈতিক চর্চা।